সালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা 10.5-এর 6 থেকে অঙ্কগুলো স্টার্ট করব। তো 6-এর অঙ্কগুলো পারার জন্য আমার মূলত হচ্ছে এই দুইটা সূত্র লাগবে। এই দুইটা সূত্র একটু দেখি। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স, যেখানে এফ অফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ প্রাইম অফ এক্স। যদি এভাবে যদি যোগ আকারে থাকে তাহলে আমরা এটাকে সরাসরি ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ অফ এক্স লিখতে পারি, বা শর্টকাট ফর্ম অ্যাকচুয়ালি। একইভাবে আরেকটা সূত্র দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। এখানে একটু বলে রাখি, এর মান যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে এরকম হয়ে যায়, এই, তাছাড়া আর কিচ্ছু না। তো আমরা এখন এই প্রুফটা দেখব যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু, আচ্ছা ই টু দি পাওয়ার এক্সটাই দেখি, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ইন্টু ডিএক্স। এটা অ্যাকচুয়ালি মূলত আমরা হচ্ছে মেথড অফ ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা দিয়েই করতেছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এরকম যদি থাকে তাহলে সরাসরি আমরা এটা লিখব, কিন্তু আমরা এটার প্রুফটা দেখব যে এটা যে আসলে ইন্টিগ্রেশন বাই পার্টস থেকেই আসছে, ঠিক আছে। এটা পরীক্ষার হলে করার দরকার নাই, বা হচ্ছে জানার জন্য আর কি, জানলে ভালো। তো এটাকে আমরা আই কনসিডার করলাম। তো এখন আমরা প্রথমে কি করব, ই টু দি পাওয়ার এক্সটাকে আর ইন্টিগ্রাল সাইনকে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেব। তাইলে এখানে আমার থাকতেছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ প্রাইম অফ এক্স ইন্টু ডিএক্স। এখন স্বভাবতই আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন অফ ইউভি ফর্মুলা মারতে হবে। তো এখানে আপনারা হয়তো চিন্তা আসতে পারে যে এফ অফ এক্সটা কী হবে, তাইলে এখানে এফ অফ এক্স কি লগারিদম হবে? যা কিছুই থাকুক না কেন, হয় লগারিদম বা এক্সপোনেনশিয়াল বা ট্রিগোনোমেট্রিক বা ইনভার্স বা অ্যারিথমেটিক, এফ অফ এক্স যাই হোক না কেন, ই টু দি পাওয়ার এক্স আমরা জানি অনুক্রমের এলআইটি অনুক্রমে সবার শেষে থাকে, আর অনুক্রমে সবার শেষে আছে মানে এটা কি, এটা হচ্ছে ভি, এল আই এ টি ই, ঠিক আছে। এটার অনুক্রমের সবার শেষে কি আছে, এই যে ই, এক্সপোনেনশিয়াল, তাহলে এটা সবসময় ভি। এখন এটাও যদি ই টু দি পাওয়ার এক্স হয় তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে, বা ই টু দি পাওয়ার এক্সের যদি কোনো ফাংশন হয় তারপরেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা এফ অফ এক্সটা হচ্ছে আমাদের ইউ হয়ে গেল, দেন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস দেন ইন্টিগ্রেশন অফ ddx of f of x into integration of e to the power x dx into dx। দেন এখানে আমরা লিখব যে প্লাস, এখানে আমাকে আবার কিন্তু এই সূত্রেরও কিন্তু আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টসটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি এই অংশটাকে মুছে ফেলতেছি, আপাতত এগুলো আমরা আর লিখব না। তাহলে একইভাবে প্লাস এখানে আমরা আবার এফ প্রাইম অফ এক্স ইন্টু ই টু দি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, দেন মাইনাস আবার আমরা কি করব, ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এফ প্রাইম অফ এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। বিশাল বড় একটা লাইন হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন দেখি, এখানে আমরা এফ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, দেন এখানে আমরা কি লিখতে পারি, এফ প্রাইম অফ এক্স, ডিডিএক্স অফ এফ অফ এক্স, যেন আমরা হচ্ছে এফ প্রাইম অফ এক্স, তাহলে এফ প্রাইম অফ এক্স দেন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্সই লিখলাম, আর এই ডিএক্সটা এখানে নেমে আসলো। এখন এখান থেকে আমরা এফ প্রাইম অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স লিখে ফেললাম। তারপরে এখানে আমাদের কি থাকে, মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে ডিডিএক্স অফ এফ প্রাইম অফ এক্স জানি হচ্ছে এটা ডাবল প্রাইম হয়ে যায়, ঠিক আছে। তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে হচ্ছে আমার এফ ডাবল প্রাইম আছে, তাহলে এখন এখানে একটা প্রাইম আছে, তাহলে এখানে আমার আবার কি করতে হবে, এখানে আমার আবার ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এফ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর বাকি সমস্ত অংশগুলো হচ্ছে এই এতটুকু অংশ জিরো হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমার রেজাল্টটা কিন্তু অলরেডি দাঁড়ায় আছে, আর বাকি সমস্ত অংশগুলো মানে জিরো হয়ে যাবে কাটাকাটি করে।
তাহলে এখানে আমরা আবার ব্র্যাকেট স্টার্ট করি। তাহলে এখানে আমার হবে এফ প্রাইম অফ এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স দেন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এখানে হচ্ছে আমার এফ প্রাইম অফ এক্স দেন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। দেন এখানে আমরা আবার ডিএক্স, ওকে ফাইন, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম। আর এইটার আমরা কিন্তু আর করবো না, ঠিক আছে। এই এতটুকু অংশের আর করার প্রয়োজন নাই। এফ প্রাইম অফ এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ ডাবল প্রাইম অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো এরপর আমরা এখন কি করতে পারি দেখেন, এফ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এবার আমরা হচ্ছে মাইনাসটা একটু নিচ থেকে লিখি কারণ এবারই আমাদের কাটাকাটি হয়ে যাবে। এফ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এটাকে আমরা গুণ করে ফেলি, এফ প্রাইম অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখেন এই এফ প্রাইম অফ এক্স এর সাথে আর এটা আমাদের কাটাকাটি হয়ে যাবে। আর এখানে আমাদের কি থাকে, ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এফ প্রাইম অফ এক্স কি হবে, এফ ডাবল প্রাইম অফ এক্স, এফ ডাবল প্রাইম অফ এক্স ইন্টু এখান থেকে আবার ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্সটা চলে আসবে। দেন আমরা এখানে বাকি অংশটুকু লিখে ফেলবো, এফ প্রাইম অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ ডাবল প্রাইম অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখন আমার ফাইনাল রেজাল্টটা কি আসলো দেখেন, এফ প্রাইম অফ এক্স ই টু দি পাওয়ার এক্সের সাথে মাইনাস এফ প্রাইম অফ এক্স ই টু দি পাওয়ার এক্স কাটাকাটি চলে গেল, আবার মাইনাস এফ ডাবল প্রাইম অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সের সাথে সরি এখানে একটু ভুল করে ফেলছি, সরি এখানে মাইনাসের সাথে এটা হয়ে যাবে আমাদের প্লাস, এখানে প্লাস হয়ে যাবে, আর হচ্ছে ডিডিএক্স অফ এফ প্রাইম অফ এক্স হচ্ছে এফ ডাবল প্রাইম অফ এক্স, ঠিক আছে। তাহলে এই প্লাসের সাথে এই মাইনাসটা কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট থাকলো এফ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। তাহলে আশা করি বুঝতে পারতেছি যে আমাদের এই জিনিসটা কতটা ইজি হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখন আমরা যখনই ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স পেয়ে যাব, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স যখন পেয়ে যাব, তখন চোখ বন্ধ করে এফ অফ এক্স প্লাস সি লিখে ফেলবো। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে অঙ্কে চলে যাব। তো দেখেন এই অঙ্কগুলোকে আমরা আর 6 অঙ্কগুলোকে যতগুলো অঙ্ক পাবো এগুলাকে আবার ভেঙে দেখানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা ইন্টিগ্রেশন অফ ইউ ভি ইন্টু ডিএক্স এর ফর্মুলা ভেঙে আমি যেমন এখানে দেখালাম এত বড় হবে, ওইখানে এই অঙ্কগুলো ওভাবে করলেও কিন্তু এত বড়ই হবে। যেমন ধরেন যে 6-এর 1 নাম্বারটা বলতেছি, 6-এর 1 নাম্বারটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু sin x প্লাস cos x ইন্টু ডিএক্স। তো এখানে আপনি যদি এখন করতে যান তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স cos x ইন্টু ডিএক্স। তো এত বড়, এইটার জন্য একটা এটার জন্য একটা, এবং কতটা কমপ্লেক্স দেখেন। ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স এটা কিন্তু একটা সার্কেল, ঠিক আছে। এটা আমরা সবার প্রথমে করে আসছি, ঠিক আছে, যেগুলো বড় বড় ভার্সিটির ভর্তি অ্যাডমিশন টেস্টে দিছিল। তো এইটার জন্য আমাকে বিশাল বড় একটা অঙ্ক করতে হবে, এটার জন্য আমাকে আবার বিশাল বড় অঙ্ক করতে হবে, I1 I2 ধরে হাবিজাবি কাহিনী করে করতে হবে। তো এটাকে আমরা এক লাইনে হচ্ছে আমরা সূত্রটা দিয়ে করে ফেলবো। আচ্ছা, তো সূত্রটা কি আমরা জানি হচ্ছে যে সাইন ফাংশনের যদি ডেরিভেটিভ করি, ddx অফ
সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স। তার মানে হচ্ছে সাইন এক্সকে যদি আমরা এফ অফ এক্স হিসেবে কনসিডার করি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি সাইন এক্স হয়, তাহলে এফ প্রাইম অফ এক্স কী হবে? কজ এক্স, তাই তো? তাহলে এখন দেখেন আমরা এভাবে আর করব না, আমরা এখন সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স আছে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ইন্টু ডিএক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। তাহলে এখন আমরা সরাসরি ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি লিখব, শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এক লাইনের একটা অঙ্ক, ঠিক আছে? তো এবার আমরা 6-এর 2 নম্বরটা করব। 6-এর 2 নম্বরটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু tan x minus ln cos x into dx। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমরা আগে জেনারেল ফর্মে নিয়ে আসি। ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স আছে, তাহলে এখানে দেখেন নেক্সট লাইনে ই টু দি পাওয়ার এক্স ইন্টু tan x দেন প্লাস দিলাম, দেন মাইনাস লন কজ এক্স ইন্টু ডিএক্স দিলাম। কোনো সমস্যা আছে? আশা তো করি কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এখন দেখেন এইটাকে কোন অংশটা আমি কনসিডার করলে এফ প্রাইম অফ এক্স পাবো, এই দুইটা অংশের মধ্যে। তাহলে আমি এখন যদি ট্যান এক্সকে করি তাহলে কিন্তু আমি লন এক্স পাবো না, লন কজ এক্স পাবো না। কিন্তু আমি যদি লন কজ এক্সকে যদি করি, লন কজ এক্সকে যদি কনসিডার করি, এখানে ডিডিএক্স অফ লন কজ এক্স ইজ ইকালস টু, প্রথমে এটা কি ডিডিএক্স অফ লন এক্স এর মতো আচরণ করতেছে, তাহলে 1/x। তো এটা কি এক্স? না, এটা এক্স না, তাহলে আবার ডিডিএক্স অফ কজ এক্স, ডিডিএক্স অফ কজ এক্স। তাহলে এখন আমরা জানি যে ডিডিএক্স অফ কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে এখানে হচ্ছে মাইনাস sin x divided by cos x is equals to minus tan x, ঠিক আছে? তাহলে যেহেতু মাইনাস tan x, তাহলে আমরা এখন মাইনাসটা সহই নিয়ে নিই, ঠিক আছে? এখানে আমরা মাইনাস যেহেতু কনসিডার করছিলাম, মাইনাস সহ নিয়ে নিই। তাহলে এখানে মাইনাস, এই পরেরটা যখন মাইনাস হয়ে গেল প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখন আমরা কি বলতে পারি, অ্যাকচুয়ালি মাইনাসটা ভিতরেই হইতো, তো সমস্যা নেই, মাইনাসকে বাইরে নিছি। তাহলে আমরা বলতে পারি যে এখানে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু শুধু লন কজ এক্স না, মাইনাস লন কজ এক্স, ঠিক আছে? মাইনাস লন কজ এক্স, ঠিক আছে? অতএব এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু কী হবে? tan x। অতএব আমরা বলতে পারি যে অতএব ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু tan x মাইনাস লন cos x dx ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, তারপরে হচ্ছে মাইনাস লন cos x প্লাস সি। এটাই হচ্ছে আমার অ্যান্সার, একদম ছোট। এখন আপনি যদি আবার এটারে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে যান, কয়েক পাতা হয়ে যাবে, সত্যি কথা, কয়েক পাতা হয়ে যাবে। এই জিনিসটা আমরা, এই ভুলটা আমরা কখনো করব না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 6-এর 3 নম্বরটা করব। আচ্ছা, এখানে একটু দেখে নিই আমরা, এখানে মাইনাস ই টু দি পাওয়ার এক্স লন কজ এক্স আছে, তো আমরা যদি মাইনাসটাকে সরাই ফেলতে চাই তাহলে এখানে লন সেক এক্স ইউজ করতে হবে, ঠিক আছে? মানে হচ্ছে মাইনাস লন কজ এক্স ইজ ইকাল টু লন সেক এক্স, এই, ঠিক আছে?
তো এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, যদি অবজেক্টিভ থাকে তখন জিনিসটা একটু হয়তো ঝামেলায় ফেলতে পারে। তো এবার আমরা হচ্ছে 6-এর 3 নাম্বারটা করব। 6-এর 3 নাম্বারটা বলতেছে ইন্টিগ্রেশন e to the power x divided by x into x ln x plus 1 into dx। এটা কুয়েট টুয়েট অনেক জায়গায় আসছে। 6-এর সবগুলো ম্যাথ ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি 10.5 পুরাটাই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ইন্টিগ্রেশন বাই পার্টস। আচ্ছা, এখানে আমরা আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে আমরা দেখব শুরু থেকে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস করে আসতে হবে। আবার কিছু কিছু অঙ্কে আমরা দেখব যে ইন্টিগ্রেশন বাই পার্টস করার আগে আমাকে কিছু অ্যারিথমেটিক অপারেশন করে আসতে হবে, অথবা হচ্ছে ট্রিগোনোমেট্রিক কিছু অপারেশন আমাকে করে আসতে হবে, না হলে কিন্তু আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসটা আমরা মিলাইতে পারবো না, ঠিক আছে। তো এখানে কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস কিন্তু করা সম্ভব না। তো আমি যেটা আগে করব সেটা হচ্ছে, করা সম্ভব না বলতে করা সম্ভব, কিন্তু এই সূত্রে আনার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ করে ফেলবো। e to the power x ln x ডিভাইডেড বাই x প্লাস এখানে সরাসরি dx দিয়ে দিই, dx প্লাস e to the power x ডিভাইডেড বাই x dx। তাহলে এখন এটা কাটাকাটি চলে যায়। তো ইন্টিগ্রেশন অফ, ওই যে আমি আবার একই ভুল করে ফেলতেছি, তো এই কাজটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না। সেটা হচ্ছে যে জাস্ট এইখান থেকে গুণ করে দেবো। তাহলে e to the power x ln x ডিভাইডেড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই x এই ইন্টু dx, ঠিক আছে। জাস্ট ওই ফর্মেটে রাখার জন্য e to the power x কে বাইরে রাখলাম, দেন বাকিটুকু অংশ f of x এরকম। তো এটা কাটাকাটি করলে কি থাকে, ইন্টিগ্রেশন অফ, এখন দেখেন আমরা যদি ln x এর উপর ডেরিভেটিভ চালাই তাহলে আমরা কিন্তু 1/x পাবো, তাই তো। তাহলে আমরা এখন এখানে সরাসরি লিখে ফেলতে পারি e to the power x ইন্টু ln x প্লাস c হচ্ছে আমাদের অ্যান্সার। আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী হন তাহলে এখানে একটু এক্সপ্লেন করে নেবেন কাইন্ডলি। সেটা হচ্ছে এখানে এভাবে লিখতে হবে, এখানে f of x ইজ ইকুয়ালস টু ln x, তারপরে হচ্ছে f প্রাইম অফ x ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই x, ঠিক আছে। এভাবে এক্সপ্লেন করে নিতে হবে। তো ছয়ের 4 নাম্বারটা বলতেছে ইন্টিগ্রেশন অফ e to the power 5x into 5 ln x প্লাস 1 ডিভাইডেড বাই x ইন্টু dx। আপনার যদি এই মেথডটা যদি জানা থাকে, ঠিক আছে, এই মেথডটা, তাহলে কিন্তু আপনাকে আর এটা নিয়ে চিন্তা করতে হবে না। এই মেথডটা কি ছিল, তাহলে এখানে ছিল ইন্টিগ্রেশন অফ e to the power ax দেন a ইন্টু f of x প্লাস f প্রাইম অফ x ইন্টু dx ইজ ইকুয়ালস টু e to the power ax ইন্টু f of x প্লাস c। তাহলে এখন দেখেন আমি যদি এতটুকু অংশ যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি, 1/x পাচ্ছি না, ঠিক আছে। আবার দেখেন এখানেও আমার যা কনস্ট্যান্ট আছে এখানেও কিন্তু সেই সেম কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট ডিফারেন্ট হয়ে গেলে কিন্তু বিপদ, ঠিক আছে। কনস্ট্যান্ট ডিফারেন্ট হয়ে গেলে কিন্তু তখন আপনি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না, ওপরের সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না, তখন আপনাকে ব্রুট ফোর্স করে আপনাকে জোর করে ইন্টিগ্রেশন বাই পার্টস একদম শুরু থেকে করতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে আমাদের এখন অঙ্কটার অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে e to the power 5x ইন্টু ln x প্লাস c। এক লাইনের অঙ্ক শেষ, ঠিক আছে। তো ছয়ের আমরা 4 করলাম, 6-এর 5 নাম্বারটা দেখি। আচ্ছা, 6-এর 5 নাম্বারটা বলতেছে ইন্টিগ্রেশন অফ e to the power minus 2x into
1/x minus 2 ln x dx। তো এখানে দেখেন আমরা যদি এইটার মতো করে যদি সাজাই জিনিসটাকে, ইন্টিগ্রেশন অফ e to the power minus 2x into minus 2 ln x plus 1 divided by x into dx, তাহলে ইন্টিগ্রেশন অফ e to the power ax into a f of x, ঠিক আছে। তাহলে দেখেন এই -2টাকে যদি a হিসাবে কনসিডার করি তাহলে এখানেও কিন্তু -2 আছে। এখন কঠিন হয়ে যেত যদি এখানে যদি মাইনাস না থাকতো, তাহলে কিন্তু আমরা এইভাবে অঙ্কটা করতে পারতাম না, ঠিক আছে। আবার দেখেন ln x এর যদি ডেরিভেটিভ করি তাহলে 1/x পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার e to the power minus 2x into ln x plus c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা হচ্ছে নেক্সট অঙ্কটা করব। আমরা চেষ্টা করব স্টুডেন্টদের যেন সময় নষ্ট না হয়, ভিডিওগুলো দেখলে যেন মনে করে যে না আমার কিছু শেখা হচ্ছে। আমি মূলত এই উদ্দেশ্যেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করতেছি। তো এবার আমরা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথে চলে যাব। তো এখানে হচ্ছে ভিআই বলতেছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 divided by 1 minus x plus 1 by 1 minus x whole square into dx, ঠিক আছে। তো এখানে দেখেন এখানেও কিন্তু আবার একই কাহিনী, f of x এটা হচ্ছে f prime of x, মানে f of x is equals to 1 divided by 1 minus x হিসাবে কনসিডার করলাম। তাহলে এখন ddx of f of x কি হবে, তাহলে হচ্ছে ddx of 1 by 1 minus x হবে। তাহলে এখন এটাকে আমরা বলতেছি f prime of x, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি 1 minus x to the power minus 1, তাহলে হচ্ছে ddx of 1 minus x to the power minus 1, বা এটা কিসের মতো চেহারা করতেছে x to the power n এর মতো। তাহলে -1 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 -1, তাহলে হয়ে যাচ্ছে -2। এটা তো এক্স না, ঠিক আছে। তাহলে ddx of 1 মাইনাস এক্স, তাহলে এখন হচ্ছে আমার -1 by 1 minus x square, x 1 minus x whole square, তাহলে ddx of 1 minus 1 minus x, তাহলে হচ্ছে এটার জন্য -1, তাহলে -1, তাহলে -1 হচ্ছে +1। তাহলে f of x কে যদি আমরা ডেরিভেটিভ করি f prime of x পেয়ে যাচ্ছি, f prime of x পেয়ে যাচ্ছি। তাহলে আমরা অতএব বলতে পারি কি, অতএব এটা সমান সমান সরাসরি লিখতে পারি e to the power x divided by 1 minus x plus c, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তো এবার আমরা হচ্ছে রুয়েটার বুয়েটার দুইটা ম্যাথ করব। তা আমি প্রথমে একটা কথা বলছিলাম, সেই কথাটা কি ছিল, কথাটা হচ্ছে যে ইন্টিগ্রেশন বাই পার্টসের অঙ্ক করার ক্ষেত্রে বা যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে স্যাররা করে কি ম্যাথটাকে একটু কমপ্লেক্স করে দেয়, ঠিক আছে। ওই ম্যাথটাকে কমপ্লেক্স করা থাকে যেন আমাকে কতগুলো অ্যারিথমেটিক অপারেশনের পরে হয় আমাকে মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে হতে পারে, অথবা আমাকে ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যবহার করতে হতে পারে, বা অথবা আমাকে আংশিক ভগ্নাংশের মাধ্যমে অঙ্কটা করতে হতে পারে। তো এই জিনিসগুলার মূলত কম্বাইন থাকে মূলত হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথে, ঠিক আছে। যে যেমন ধরেন যে বিভিন্ন ভার্সিটির এক্সাম বা হচ্ছে এইচএসসির যে আপনার ইয়াগুলাতে দেয় গ বা ঘতে থাকে, খ বা গতে থাকে, তো এরকম টাইপের ম্যাথে আমরা একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্রগুলো দেখি। তো এখানে আমার বলতেছে নেক্সট ম্যাথটা বলতেছে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু
x square plus 1 divided by x plus 1 whole square into dx। তো এখানে দেখেন একটু একটু খেয়াল করি, এই অংশটাকে আমরা এমনভাবে ভাঙাবো যেন আমার এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স এর মতো দেখায়, ঠিক আছে। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লেখা যায়, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, আমি যেটা লিখলাম দেখি তো এটা লিখলে আমার আগের মতো আসে কিনা, মানে এটা আসে কিনা। তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে এখানে আমার আসবে কি এক্স প্লাস 1, তাই তো। তাহলে এক্স প্লাস 1 স্কোয়ার ডিভাইড বাই এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1, আর এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2। তাহলে এখন আমার দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। ওকে, তাহলে এখন দেখেন শুধু এইটা দেখলেই হবে না, আমাকে আরেকটা জিনিস দেখতে হবে। সেই জিনিসটা কি, যে আমার এইটার উপর ডেরিভেটিভ করলে আমার এইটা আসতেছে কিনা, বা এইটার উপর ডেরিভেটিভ করলে আমার এইটা আসতেছে কিনা, ঠিক আছে। তো দেখি এইটার উপর ডেরিভেটিভ করলে এটা আসতেছে কিনা। তাহলে ডিডিএক্স অফ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে একটা সূত্র শিখছিলাম ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি, ওই ফর্মুলাটা দিয়ে আমরা হচ্ছে এই অঙ্কটা করব। তো এখন আমাদের যাদের মনে নাই তারা একটু দেখে নিই যে ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভিটা কেমন ছিল। সেটা হচ্ছে যে ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়ালস টু নিচে ভি স্কোয়ার, দেন ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। এখন ইউ এবং ভি দুইটাই হচ্ছে এক্স এর ফাংশন, ঠিক আছে। তো এখন এই জিনিসটা যদি তাই হয় ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি বাই ভি স্কোয়ার, তো এটাকে যদি আমরা এখন ডেরিভেটিভ চালাই তাহলে কি আসে, আমাকে এইটার উপর ডেরিভেটিভ চালাইলে আমার এইটা আসতে হবে, তাহলেই না আমরা কি এই ই টু দি পাওয়ার এক্স এই সূত্রটা বসাতে পারবো। তাহলে এখানে নিচে আমরা এক্স প্লাস 1 হোল স্কোয়ার লিখে ফেললাম, যেটা নিচের সাথে মিলে গেছে। তাহলে এখন এই নিচেরটাই তো আমার ভি, তাই তো। তাহলে এক্স প্লাস 1 ডিডিএক্স অফ এক্স মাইনাস 1 দেন মাইনাস এক্স মাইনাস 1 ডিডিএক্স অফ এক্স প্লাস 1 এক্স প্লাস 1, ঠিক আছে। তাহলে এখন এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু ডিডিএক্স অফ এক্স হচ্ছে 1 আর মাইনাস 1 তো হচ্ছে 0, তাহলে এই 1-এর জন্য এটা থাকলো, নাহলে 0 হয়ে যেত। তাহলে মাইনাস একইভাবে ডিডিএক্স মাইনাস আছে, তাহলে ডিডিএক্স অফ এক্স এটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস এক্স আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1, তাহলে কাটাকাটি করলে কি উপরে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এই ফর্মটা ভাঙার কারণে আমরা এখন সরাসরি লিখতে পারবো যে অতএব ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা এখান থেকে আমরা লিখতেছি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার into dx is equals to e to the power x into x minus 1 divided by x plus 1 plus c। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, মাত্র 1 2 3 লাইনের একটা অঙ্ক, ঠিক আছে। তো এইটাকে আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া এই অংশটা কিভাবে করলেন। এটা ইনশাল্লাহ আপনি প্র্যাকটিস করতে করতে আপনার মধ্যে একটা দক্ষতা অর্জন হয়ে যাবে। তো আপনি মানে ভর্তি পরীক্ষাগুলো বা হচ্ছে এইচএসসির এক্সামগুলোয় এমন এমন ফাংশন পাবেন যে ফাংশনগুলো হয়তো আপনি বইয়ে কখনোই দেখেন নাই, কিন্তু অ্যাকচুয়ালি আপনার অভিজ্ঞতা থেকেই আপনি ফাংশনটাকে কোন টাইপের মধ্যে দিলে সলভ করলে হয়ে যাবে ওই জিনিসটা এখানে বলা থাকে, ওইখানে আপনি দেখেই বুঝতে পারবেন আপনার অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ। তো বারবার একটা কথাই বলি যে এই বইয়ের ম্যাথ সলভ করার পরে
অন্যান্য রাইটারের ম্যাথগুলা সলভ না করলেও অন্যান্য রাইটারের আপনার 70 to 80% ম্যাথ সেম থাকবে, একদম হুবাহু থাকবে, ঠিক আছে। যা শুধু ম্যাথ উলট পালট থাকবে, ঠিক আছে। তা আপনি ওই উলট পালটটাই বুঝতে পারতেছেন কিনা বা ধরতে পারতেছেন কিনা, বা ফাংশনগুলো একটু টুইস্ট থাকবে ওগুলো একটু ধরার চেষ্টা করবেন, বা অঙ্কগুলো একবার দেখে যাবেন যে সেখানে এখান থেকে কোনটা পারবো, আমি কোনটা পারবো। সবগুলো তো আপনার ধরে ধরে করতে হবে না, আপনার যা শুধু ম্যাথের প্যাটার্নগুলো দেখলেই হবে, ঠিক আছে, যেন আপনি নতুন নতুন প্রবলেম ফেস করতে পারেন, এই আর কিছু না। তো এবার আমরা হচ্ছে 10.5-এর 6-এর লাস্টের ম্যাথটা করব। 6-এর 8 নম্বরটা, এটা বইতে আসছে। এটা বলতেছে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। আর একটা কথা, এই পর্ব আমরা শেষ করার পর 10.7-এর প্রবলেমগুলো সলভ করার পরে আমরা ইনশাল্লাহ ইন্টিগ্রাল ক্যালকুলাসে যে অ্যাডভান্স টাইপ ভিত্তিক ম্যাথগুলো আমরা স্টার্ট করব। তো ওইখানে আমরা ইনশাল্লাহ বোর্ডের সবচাইতে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমরা সলভ করব, প্লাস ভার্সিটির যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে মোটামুটি আমরা ভার্সিটির কোয়েটের সব প্রবলেমগুলো ইন্টিগ্রেশনের প্রবলেমগুলো আমরা সলভ করব। ওকে, তো এখানে আমাকে একটা জিনিস একটু দেখতে হবে যে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে কিনা। মূলত ভার্সিটি বা একটু অ্যাডভান্স লেভেলের এক্সামগুলোয় আপনাকে একটা প্যাটার্ন ওরা ধরাই দিয়ে একটা লেজ লাগাই দিবে, ঠিক আছে। যেমন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এখানে দুইটা ফাংশন আছে অলরেডি এক্সিস্ট করতেছে। 1 প্লাস এক্স স্কোয়ার এটা আর একটা ফাংশন মনে হচ্ছে। তো আমরা এমনভাবে অঙ্কটাকে ফরমেশন করব বা আমাকে এমন কিছু অ্যালজেব্রিক ক্যালকুলেশন করতে হবে যেন আমার এটা এরকম একটা ফাংশন এবং আর একটা ফাংশনের ডেরিভেটিভ হিসাবেই দেখা যায়, ঠিক আছে। এরকম আমাকে ফর্মটা বানায় নিতে হবে। তো এখানে আমি একটু বানাই নেওয়ার চেষ্টা করি, দেখি এখানে আমরা এখানে কি করতে পারি। এক্স প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স করে ফেললাম, যেহেতু নিচে 1 প্লাস এক্স আছে তাহলে উপরেও এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স করলাম, 1 প্লাস এক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। আরেকটা কথা বলি, কাইন্ডলি কিছু মনে করবেন না, সেটা হচ্ছে যে আপনি সমস্ত ইন্টিগ্রেশনের যে সলভ করতে পারবেন এটা কিন্তু করা সম্ভব না, বা আমাকেও যদি হুট করে একটা ইন্টিগ্রেশন দেওয়া হয় তা আমিও কিন্তু হয়তো বা ভেবা চাকায় পড়ে যেতে পারি। তো এমন মনে করবেন না যে আরে ইন্টিগ্রেশন আমি এত করার পরেও আমি পারলাম না, এমন কিন্তু না, ঠিক আছে। এমন কিছু মনে করার কোনো কারণ নেই, আপনার কনফিডেন্সটা বাড়ানোর জন্য এই মূলত আমরা এগুলো করতেছি, ঠিক আছে। তো এখানে আমরা এখন কি লিখতে পারি, এই জিনিসটাকে যদি আমরা ভাঙাই সেটা হচ্ছে যে একটু দেখি, তো এখানে একটু দেখি আমরা এখানে আমরা এর পরের লাইনে কি করতে পারি, এক্স প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, জাস্ট আমরা হচ্ছে ভগ্নাংশটাকে ভেঙে ফেলবো। তাহলে এখানে হচ্ছে আমার 1 বা এক্স প্লাস 1 দিয়ে ফেলি, এক্স প্লাস 1 স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 স্কোয়ার ইন্টু ডিএক্স। এই অঙ্কটা অনেকটা হচ্ছে আমরা প্রথম যে ইয়াটা করছিলাম ইন্টিগ্রেশন বাই পার্টস, এই সূত্রের যে আমরা ডেরাইভেশনটা, তো ওই ডেরাইভেশনের মতোই আমরা হয়তোবা পুরাটা আমরা ইন্টিগ্রেশন করব না, এতটুকু অংশ হয়তো আমরা করব না, ঠিক আছে। দেখেন এখানে কি হয়, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 স্কোয়ার ইন্টু ডিএক্স। এই জন্য আমরা মোটামুটি যদি খুব অ্যাডভান্স লেভেলের ম্যাথ সলভ করতে যাই তাহলে আমাদেরকে কিন্তু থিওরেমটা বা আমরা যে ডিরাইভেশনগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে যে এক্সপ্লেন করি আমি করতেছি, ওগুলা কিন্তু খুব এক্সপার্ট হইতে হবে, ঠিক আছে। তো দেখেন এই অঙ্কটার এই এতটুকু অংশ আমি আর করব না, আমি হচ্ছে এতটুকু অংশের ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ইউভি বা মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব। তো এখানে আমি একটু দেখাই, এখানে কি করতেছি,
1/x plus 1 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। কারণটা কি, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে সবচাইতে ডানে থাকে এলআইএটি এর জন্য, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে আমরা এর জন্য আমরা ভি হিসাবে কনসিডার করলাম। তাহলে ডিডিএক্স অফ 1/x plus 1 then integration of e to the power x into dx then dx minus integration of e to the power x dx divided by x plus 1 whole square। আচ্ছা, এবার এতটুকু অংশ আমার কি হয় দেখেন, এতটুকু অংশ এখান থেকে আমরা চলে আসতেছি এখানে, তাহলে e to the power x divided by x plus 1 মাইনাস এখানে ddx of 1/1 plus x হচ্ছে আমরা কি লিখতে পারি 1 plus x to the power minus 1 into dx, তাহলে মাইনাস 1 plus x minus 1 minus 2 to the power minus 2। তাহলে এখন অ্যাকচুয়ালি এখানে দাঁড়াচ্ছে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে, তো আমি এখানে প্লাস দিয়ে ফেললাম। আর এখানে আমরা লিখতেছি ইন্টিগ্রেশন অফ, এখানে আমরা কি লিখতেছি ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স আর এখানকার হচ্ছে আমাদের 1 প্লাস এক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, এই ডিএক্সটা হচ্ছে এই ডিএক্স। তাহলে এখন আমার এখানে থাকে মাইনাস, দেখেন মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স হোল স্কোয়ার। মজার বিষয় হচ্ছে এটা কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের রেজাল্ট থাকে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস সি। এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এখানে কিন্তু আমার চেহারা দেখে মনে হচ্ছে কমপ্লেক্স, ঠিক আছে। আমার কাজটা কি, জাস্ট হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনে এক্সপার্ট হওয়া, তাছাড়া আর কিছুই না, ঠিক আছে। তো আশা করি 6-এর সমস্ত অঙ্কগুলো বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগছে। আসসালামু আলাইকুম।